জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আহলান সাহলান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি কাজী নজরুল ইসলাম তিনি পুরো পবিত্র কোরআনের অনুবাদ করতে চেয়েছিলেন, কিন্তু খুব অল্প বয়সে তিনি অসুস্থ হবার কারণে শুধুমাত্র আমপারা অনুবাদ করেই তাকে থেমে যেতে হয়। কিন্তু তিনি যে কাব্য আমপারা অনুবাদ করে গিয়েছেন, এটি শুধুমাত্র একটি অনুবাদ নয়, বরং কোরআনের অন্তর্নিহিত এবং আধ্যাত্মিক শিক্ষার সাথে বাংলা সাহিত্যের একটি সুরেলা মেলবন্ধন। এর মধ্যে ফুটে উঠেছে ইসলামের সৌন্দর্য, ইসলামের অন্তর্নিহিত শিক্ষাগুলো। কাব্য আমপারা এই অনুষ্ঠানের পথযাত্রায় আমরা প্রতিটি পর্বে আমপারা থেকে আমরা পবিত্র কোরআনের সূরাগুলোর তেলাওয়াত শুনব। আমরা নজরুলের এই কাব্য আমপারার যে সাহিত্যের দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর আমরা কবি নজরুল ইসলামের হামদ নাদগুলো আমরা শুনব। আজকে প্রথম পর্বে শুরুতেই আমরা চলে যাচ্ছি বাঁশরীর প্রতিষ্ঠাতা, যিনি আমাদের মাঝে আছেন, বিশেষজ্ঞ ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান। তিনি কাজী নজরুল ইসলামের এই কাব্য আমপারা নিয়ে আমাদের মাঝে কিছু কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকেই অনুভব করেছিলেন যে পবিত্র কোরআন বাংলায় যদি অনুবাদ হয় তাহলে এদেশের সাধারণ মানুষ সেটা পড়তে পারবে, বুঝতে পারবে। এই উদ্দেশ্য নিয়েই তিনি পুরা কোরআন অনুবাদ করার চিন্তা করেছিলেন। শুধু চিন্তা করলেই তো হবে না, কারণ কোরআন শরীফ আরবি ভাষায় লেখা। এজন্য কবিকে আরবি ভাষা শিখতে হয়েছে, ফার্সি ভাষা শিখতে হয়েছে। যখন তিনি মনে করেছেন যে তার যথেষ্ট দক্ষতা হয়েছে আরবি ফার্সি ভাষায়, তখন তিনি অনুবাদে হাত দিয়েছেন। প্রথম অনুবাদ করেছেন আমপারা। আমপারার 37টি সূরা প্লাস প্রথম সূরাটা সূরা ফাতিহা তিনি অনুবাদ করে কাব্য আমপারা হিসাবে এটা প্রকাশ করেছেন। সেই সময়কার দিনে শ্রেষ্ঠ আলেমদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল নজরুলের এই অনুবাদ বিষয়ে, অনুবাদ সঠিক হয়েছে কিনা। সেই সিদ্ধান্তে যেটা দেখা গেছে যে নজরুলের পুরো সব অনুবাদই সঠিক, শুধু একটা বা দুইটা শব্দ একটু অন্য শব্দ যোগ করতে হয়েছে। তার মানে নজরুল কি কঠিন পরিশ্রম করেছেন এই আমপারা অনুবাদের জন্য। এটা একটা অনবদ্য সৃষ্টি, এবং আমরা দেখি এবং কবি তাই চেয়েছিলেন যে দেশের সাধারণ মানুষ যাতে কাব্য আমপারা পড়ে বুঝতে পারে, সেই সাথে তরুণরা বা যারা স্কুল কলেজে পড়ে, বালক বালিকারা, তারা যাতে সহজে এই সূরাগুলো মুখস্থ রাখতে পারে। এই জন্য অতি সহজ বাংলা পদ্যে এটা অনুবাদ করা হয়েছে। এটা আমার কাছে অত্যন্ত বড় বিষয় মনে হয় যে আমি মাঝে মধ্যে যখন চিন্তা করি যে কবি নজরুল ইসলামের এদেশের মানুষের প্রতি, এদেশের সাহিত্য সংস্কৃতি সব কিছুর প্রতি যে অবদান, তা কিন্তু আমরা পুরোপুরি এখনও জানি না, আমাদের কাছে ওই রকমভাবে স্পষ্ট না। কারণ বিভিন্ন কারণেই নজরুল একটু অবহেলিত ছিল। আমরা যেমন কাব্য আমপারার কথা বলি, এটা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাতে, প্রতিটা স্কুলে পাঠ্য হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। কবির আরেকটা অনবদ্য সৃষ্টি মরু ভাস্কর। নবীজির জীবনী নিয়ে নজরুল একটা কাব্য রচনা করতে চেয়েছিলেন, সেটার নাম মরু ভাস্কর। ওই একই কথা সেখানেও অল্প দিনে অসুস্থ হয়ে যাওয়ার কারণে নবীজির পুরো জীবনী তিনি শেষ করতে পারেননি, তো শুধু নবুয়ত প্রাপ্তি পর্যন্ত তিনি লিখেছিলেন। কিন্তু আপনারা দেখবেন মরু ভাস্করে কি অপূর্বতার ভাষাশৈলী, এবং নবীজির প্রতি, ইসলাম ধর্মের প্রতি তার কি গভীর ভালোবাসা, এটা আমি নিজে অবাক হয়ে যাই। তারপরে যখন আমি প্রথম কাব্য আমপারা পড়লাম, তখন থেকে মনে হয়েছে আমারও একটু দায়িত্ব আছে। দায়িত্ব যে শুধু নজরুলের ছিল তা না, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই আমরা আসলে এই কাজটা করার চেষ্টা করছি, কাব্য আমপারাটাকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। শুধু বাংলাদেশে না, কেন বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে তারা কাব্য আমপারা বুঝতে পারেন। সেই সাথে নজরুল ইসলাম আমপারা নিয়ে কী ভাবতেন তার একটা দর্শনও বুঝতে পারবেন। এখন
কোরআন অনুবাদ করা কিন্তু খুবই কঠিন কাজ, কারণ এখানে কোনো শব্দ এদিক ওদিক করা যাবে না, সব আল্লাহর বাণী, কোনো কিছুই পরিবর্তন করা যাবে না। কাজেই এখানে কাব্য সুষমা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে যে অন্যরকম করা যাবে সেই সুযোগ নাই। নজরুল খুব সচেতনভাবে এই কাজটা করেছেন, যাতে অবিকল কোরআনে যা বলা আছে, আল্লাহ যে বাণী পাঠিয়েছেন সেই বাণী থাকে। তার মধ্যেও একটা জিনিস আমরা লক্ষ্য করি কাব্য আমপারাতে, এখানে যে সর্বমোট 38টা সূরা আছে, শুধু প্রথম লাইনটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই লাইনটা কবি 38 বারই আলাদা আলাদাভাবে অনুবাদ করেছেন, প্রতিবার অন্য রকমভাবে। শুধু এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন যে নজরুল কি পরিশ্রম করেছেন। এটা সোজা ব্যাপার না, একই বাক্যকে 38ভাবে প্রকাশ করা। কবি আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে প্রতিটা সূরার শানে নজুল তিনি লিখে গেছেন। আমরা এই কাব্য আমপারা পড়লে সূরাগুলো সম্পর্কেও জানতে পারবো, কখন তৈরি হয়েছিল, কতগুলো শব্দ তার মধ্যে আছে ইত্যাদি সবই আমরা জানতে পারবো। সেই সাথে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছিল। আমি মনে হয় কাব্য আমপারা সম্পর্কে এটুকুই বলি। আপনারা প্রত্যেকে নিজেরা পড়বেন, আশা করি নিজেরা পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন তারা যাতে কাব্য আমপারাটা পড়ে। অনেক ধন্যবাদ ডক্টর খালিকুজ্জামান। এবং বাঁশরী আজকে এই কাব্য আমপারা নিয়ে চ্যানেল 24 এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু নজরুলের কাব্য আমপারার আলো আজকে দর্শকদের কাছে ছড়িয়ে দিচ্ছে, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের প্রথম অনুষ্ঠান সাজিয়েছি সূরা ফাতিহা দিয়ে। চলুন আমরা এই মুহূর্তে সূরা ফাতিহার তেলাওয়াত শুনে আসি। সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা কারি মুনির হোসেন খন্দকার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন পবিত্র কোরআনের তেলাওয়াত করা হয় তোমরা শোনো এবং চুপ থাকো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা কি চমৎকার তেলাওয়াত শুনলাম! সত্যি আমরা আল্লাহর রহমতকে যেন এই তেলাওয়াতের মাধ্যমে অনুভব করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা আবারও চলে যাব নজরুলের কাব্য আমপারার অনুবাদে। সূরা ফাতিহার যে কাব্য আমপারা কাজী নজরুল ইসলাম করেছেন, সেখান থেকে আবৃত্তি করে শোনাবেন ডক্টর খালিকুজ্জামান। সূরা ফাতিহা, কবি ফাতিহার অনুবাদ করেছেন উদ্ঘাটিকা। এটা কোরআন শরীফের প্রথম সূরা। এটার কোরআন শরীফ শুরু হিসেবে যে সূরাটা সেটাই ফাতিহা। তার নামটাও এরকম, কবি যে অনুবাদ করেছেন নামটাও তার সাথে মিলে যায়। এখন আমি একটু অনুবাদ করি। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা ও দয়া যার অশেষ অপার। সকলই বিশ্বের স্বামী আল্লাহর মহিমা, করুণা কৃপার যার নাই নাই সীমা।
বিচার দিনের বিভু, কেবল তোমারই আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি। সরল সহজ পথে মোদেরে চালাও, যাদের বিলাও দয়া সে পথ দেখাও। অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা প্রভু, তাহাদের পথে যেন চালায়ও না কভু। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কি চমৎকার অনুবাদ আমরা শুনলাম। সত্যি কাজী নজরুল ইসলাম তিনি বাংলা সাহিত্যকে ঋণী করে গেছেন। তিনি ইসলামের সাহিত্য অঙ্গনকে তিনি এই কাব্য আমপারার মাধ্যমে ঋণী করে গেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা কাজী নজরুল ইসলামের হামদ নাত আমরা শুনব। হামদ বা নাত পরিবেশন করবেন বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জাহরা। যেহেতু রমজানের প্রথম দিকে আমরা তাকে অনেক ডাইমেনশনে পাচ্ছি, তো রমজান উপলক্ষে যে গান আমরা সবসময় করে থাকি, যে হাম বা নাত ভক্তি সব কিছু এখানে আছে গানের মধ্যে, শোনাচ্ছি। এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোর। এলো রমজানেরই চাঁদ, সারা বরস ছিলে গাফেল, সারা বরস ছিলে গাফেল। এবার আখি খোল, দুনিয়াদারি ভোল। এলো রমজানেরই চাঁদ। এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে। এই এক মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে। কিয়ামতের নেয়ামত তোর, কিয়ামতের নেয়ামত তোর, ঝুলি ভরে তোল। এলো রমজানেরই চাঁদ। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন। বন্দী রহে এই মাসে শয়তান মালাউন। এই মাসে যা করবি সওয়াব, দরজা হাজার গুণ। দরজা হাজার গুণ। ভোগ বিলাসে মাখলি যে পাক, রমজানে তা হবে রে সাফ। ভোগ বিলাসে মাখলি যে পাক, রমজানে তা হবে রে সাফ। ইফতারে তোর কর রে সাওয়াল, ইফতারে তোর কর রে সাওয়াল। আল্লাহ রাসূল बोल बोल, अल्लाह रसूल बोल बोल, अल्लाह रसूल बोल बोल। दुनियादारी भोल, एलो रमजानेरी चाँद। एबार दुनियादारी भोल, एलो রমজানেরই চাঁদ। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার এই সঙ্গীত শুনতে শুনতে আমরা যেন রমজানের আবহের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। যেহেতু আপনাকে পেয়েছি, আমাদের দর্শকদের জন্য যদি আরেকটি হান বা নাত আপনি যদি শোনাতেন। আয়ে মরু পারের হাওয়া, নিয়ে যারে মদিনায়। আয়ে মরু
পারের হাওয়া নিয়ে যারে মদিনায় জাত পাক মুস্তাফার রওজা মুবারক যেথায় জাত পাক মুস্তাফার রওজা মুবারক যেথায় আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় হযরতের নাম তসবিহ করে যাবরে মিসকিন বেশে ইসলামের ওই দিন ডাঙ্কা বাজলো প্রথম যে দেশে কাঁদবো মাজার শরীফ ধরে শুনবো সেথায় কান পাতি নবীর মুখে শুনবো কি রে রব ওঠে এ উম্মতি পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হামনাতের মাধ্যমেই শেষ হয়ে গেল বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত নজরুলের কাব্য আমপাড়ার এই অনন্য আয়োজনটি। পুরো মাহে রমজানুল মোবারক জুড়ে চ্যানেল 24-এর পর্দায় ঠিক একই সময়ে প্রতিদিন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপালি হরফে লেখা আসমানে কোরআন, নীল আসমানে কোরআন।